একটু দেখে শুনে হাঁটবে তো, পাটা পিছলে কিভাবে পড়ে গেলে। ওঠো। রিজিয়া, আমার মাজার বল আর বেরিং দুটোই মনে হয় ভেঙে গেছে রে। মাজাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। লে আমি বানান করছি, বলবি এবার। বানান কর, বানান কর। কত পড়াশোনা করেছিস এবার দেখবো। হ্যাঁ রায়হান, তুই একদম ঠিক কথাই বলেছিলি। এই চাচার কাছে থাকলে আমরা সত্যি সত্যি পাগল হয়ে যাব। চল পালাই। এই, থাম থাম, কোথায় পালাচ্ছিস? রিজিয়া, আজ তো তাড়াতাড়ি আমাদের আসা ঠিক হয়নি। আর একটু পরে আসলে ভালো হতো। তুই বললি বলে আসলাম, না হলে আসতাম না। বুবু, তুমি এইভাবে বলছো কেন? আমি কি এমনি এমনি তোমাকে আসতে বললাম? তাড়াতাড়ি চলে আসার কারণ আছে। কারণ? কি কারণ? শোনো, প্রতিদিন দুপুর গড়িয়ে গেলে আমরা ঘাটে গা ধুতে আসি, আর ঘাটে এসে বেশিক্ষণ থাকতেও পারি না। গ্রামের মানুষজন চলে আসবে বলে আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হয়। ওই জন্যই তো আজ একটু তাড়াতাড়ি চলে আসলাম, যাতে অনেকক্ষণ ধরে গা ধুতে পারি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ওই জন্যই তাহলে আমাকে তো তাড়াতাড়ি নিয়ে আসা। হ্যাঁ, বুঝতে পেরেছো তো। চলো এবার গা ধুয়ে ফেলি। আরে হঠাৎ করে নুপুরের শব্দ কোথায় থেকে আসছে? আরে সর্বনাশ, দুপুর বেলায় ঘাটের ধারে পড়ি। একটু কাছে গিয়ে দেখি তো ওরা কি করে। আরে সর্বনাশ, পরীগুলা তো খুব সুন্দর দেখতে। এইরকম একটা সুন্দর মেয়ে যদি আমার বউ হইতো, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু ভাগ্যে কি আর আছে? ভাগ্যে তো লেখা আছে ছেমনি না হয় ঢেমনি। এত সুন্দর মেয়ে বউ করে পাওয়া ভাগ্যের ব্যাপার। চলো আজকে তুমি আর আমি মিলে একটা খেলা করব। খেলা? কি খেলা? নাক চেপে কে কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারে। না না, জলে ডুব মেরে বেশিক্ষণ বসে থাকা যাবে না। আমরা যদি জলে ডুব মেরে বসে থাকি আর কেউ ঘাটে এসে যদি আমাদের গয়নাগুলো নিয়ে পালিয়ে যায়, তাহলে তো আমরা আর পরদেশে ফিরে যেতে পারবো না। হ্যাঁ তাই তো, আমি তো ভেবেই দেখিনি। চলো আমরা এমনি খেলা করি। কি ব্যাপার? ওই পরি দুটো হাসছে, আর ওদের হাসিটা আমার বুকে এসে তীরের মতো লাগছে কেন? তাহলে কি ওই পরি দুটো আমার মনের মধ্যে জায়গা করে নিল নাকি? আমি কি ওদের মন দিয়ে ফেললাম নাকি? বারবার শুধু ওদের দিকে তাকাতে ইচ্ছা হচ্ছে কেন? আমি কি তাহলে ওদের প্রেমে পড়ে যাচ্ছি? রিজিয়া, আজ অনেক দেরি হয়ে গেছে, চল ফিরে যাই। হ্যাঁ চলো। দাঁড়া বুবু, একটা ডুব মেরে নি। চলো।
যা, ওরা তো চলে গেল। আমার যদি ওই পরীদের মতো ডানা হতো তাহলে আমিও উঠতে পারতাম, কিন্তু আমার তো ডানা নাই, উড়বো কি করি? দূর, উঠতে পারি বা না পারি একবার চেষ্টা করি তো দেখি। কিরে সোহান, রায়হান, ব্যাগ ঘাড়ে করিলি কোথায় যাচ্ছিস? আমরা তো ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছি। কি ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছিস? আমাকে কি পাগল ভাবছিস নাকি? তোরা যা বুঝাবে আমি তাই বুঝবো? স্কুলে ড্রেস পরি, ব্যাগ ঘাড়ে করি, কেউ কখনো ব্যাঙ্গলে যায় নাকি? বুঝতে তো পারছো, তাহলে পাগল মতো জিজ্ঞাসা করছো করে। কি আমি পাগল? আমি পাগল? হ্যাঁ, তোরা দুজনে ঘরের খেয়ে পরের হাতে মার খেতে যাচ্ছিস, তোরাই তো পাগল। মার খাবো কেন? আমরা মার খাই না, আমরা হলাম গুড বয়। যারা ব্যাড বয় হয় তারাই মার খায়। পড়াশোনা করে না, স্কুলে ফাঁকি দিয়ে এদিকে ওদিকে বেরিয়ে বেড়ায়, তারাই মাস্টার মশাইয়ের হাতে মার খায়। কি গুড বয়? গুড বয় না ব্যাড বয়? দাঁড়া, তোদেরকে দেখছি। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তোদেরকে বলতে হবে। হ্যাঁ, কি প্রশ্ন করবা করো। আচ্ছা বলতো, একটা বাদর গাছের ডালে বসে আছে, ও নেজটা কোন দিকে ঝুলবে? এটা আবার কেমন প্রশ্ন গো? আচ্ছা ঠিক আছে, তুমি প্রশ্ন যখন করেছো আমরা উত্তর দেব। তার আগে বলো, বাদরটা কোন দিকে মুখ করে বসে আছে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? না না, তা তো বলা যাবে না। চল ভাই, এই পাগলটা আমাদের সবাই নষ্ট করছে, আমাদের স্কুল দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে তো পারছি রে রায়হান, কিন্তু আমরা যদি এই প্রশ্নের উত্তর না দিয়ে যাই তাহলে তো আমাদেরকে ব্যাড বয় বলবে। কিরে, কি ফুসফুস করছিস? পারলি না তো উত্তরটা দিতে? চাচা, তোমার প্রশ্নের উত্তর তো খুবই সোজা গো। বাদরটা যেদিকে মুখ করে বসে আছে তার উল্টো দিকেই লেজটা ঝুলবে। আরে না না, হইলো না, হইলো না। হলো না মানে? সবাই তো ঠিক কথা বলেছে। আরে আমি বললাম তো, আমার উত্তর তোরা ঠিকঠাক দিতে পারবি না। আশ্চর্য, বাদরের লেজ তো পেছন দিকে থাকে, তাহলে যেদিকে মুখ করে আছে তার উল্টো দিকেই তো লেজটা ঝুলবে। আরে আমি তো বললাম, হয়নি। আমরা পারলাম না, তাহলে তুমিই বলো। আমি জানি তোরা পারবি না, তাহলে শোন। বাদর যখন গাছের ডালে বসে থাকে, নেজটা তখন নিচের দিকে ঝুলে থাকে, বুঝলি? কি শয়তান লোক রে, বাচ্চাদেরকে উল্টোপাল্টা প্রশ্ন করছে। এর তো দেখছি স্বভাবটাই খারাপ। ভাই, এখান থেকে পালিয়ে চলো, লালে পাগলটা আমাদেরকেও পাগল বলে দেবে। হ্যাঁ রায়হান, তুই একদম ঠিক কথাই বলেছিস, চল এখান থেকে পালিয়ে যাই। এই থাম থাম থাম, কোথায় পালাচ্ছিস? একটা প্রশ্নের উত্তর দিতে পারলি না তো কি হয়েছে? আর একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যা। আবার প্রশ্ন? আচ্ছা ঠিক আছে করো, তবে আগেই বলে দিচ্ছি এবার উল্টোপাল্টা প্রশ্ন করবা না। আরে আমার প্রশ্ন কখনো উল্টোপাল্টা হয়ই না, আসলে তোরাই বুঝতে পারছিস না। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোদেরকে একটা বানান ধরবো। বানান? আচ্ছা ঠিক আছে করো, তুমি যে বানানি করবা আমি সেটা সে ঘেটে ঘেট করে দেব। লে, আমি বানান করছি, বলবি এবার। বানান কর, বানান কর। কত পড়াশোনা করেছিস এবার দেখবো। হ্যাঁ রায়হান, তুই একদম ঠিক কথাই বলেছিলি। এই চাচার কাছে থাকলে আমরা সত্যি সত্যি পাগল হয়ে যাব। চল পালাই। এই, থাম থাম, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আমার প্রশ্নের উত্তরটা তো আগে দিয়ে যা। তোরা কেমন পড়াশোনা করিস তা আমি ভালোই জানি রে। তোরা তো স্কুলে ডাইল ভাত খেতে যাস, ডাইল ভাত শুধু খাস আর ভড় ভড় করে হাগিস। পড়াশোনার বেলায় তো নাই, প্রশ্নের উত্তর দেওয়ার বেলায় নাই, ঝেড়ি পালাইলো। মা, ও মা, বাঁশিটা খুঁজে পাচ্ছি না, তুমি দেখিছো? হ্যাঁ দেখ, রান্নাঘরে চালের পাতায় গোজা আছে, এক জায়গায় রেখি আরেক জায়গায় খুঁজে বেড়ালে হবে। মা, আমি ছাগলগুলো বাগানে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলি খেয়েছিস না না খেয়ে চলে যাচ্ছিস?
আরে খাবারও তো এখনো খাওয়া হয়নি, ওটাও তো ভুলে গেছি। আচ্ছা তুই ঠিক করে আমাকে একটা কথা বলতো, তুই হঠাৎ করে এমন বোকার মতো ব্যবহার করছিস কেন, আর সবকিছু ভুলে যাচ্ছিস কেন? মা, তোমার কাছে আর কি লুকাবো? কালকে দুপুরের পর থেকে আমার কি যেন হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু ভুলে যাচ্ছি। তুই এসব কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে দুপুরে কি হয়েছিল? শুনবো বলছো? শুনো তাহলে। তুই সব কি বলছিস রে? পুকুর ঘাটে পড়ি দেখেছিস? তোর কথাগুলো শুনেই তো আমার গা ছমছম করছে। না না বাবা, ওই ঘাটে আর তোকে যেতে হবে না। আরে মা, তুমি ভয় পাচ্ছ কেন? ওরা বাঘ না ভাল্লুক, আমাকে খেয়ে ফেলবে। ওরা আমার কিচ্ছু করতে পারবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। না না বাবা, আমি তোর আর কোনো কথাই শুনবো না। আমি বলে দিচ্ছি, তুই কিন্তু ওই পুকুর ঘাটে আর যাবি না। ব্যাস, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে মা, আমি আর ওই পুকুরের দিকে যাব না। কি ব্যাপার, লাল ছাগলটা কোথায় গেল? এখানে তো ঘাস খাচ্ছিল। প্রত্যেকদিন তো ওই ঘাটের ধারে চড়াতে নিয়ে যায়, আজ আবার একা একা চলে গেল না তো? যা একটু গিয়ে দেখে আসি, না হলে আবার শিয়ালে ধরে নিয়ে যাবে। রিজিয়া, আজকের আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, জলে নেমে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ ঠিক বলেছো, ঠান্ডা দিনে বেশিক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যাবে। চলো আজ তাড়াতাড়ি ফিরে যাবো। আরে আরে বুবু, একটু দেখে শুনে হাঁটবে তো। পাটা পিছলে কিভাবে পড়ে গেলে? ওঠো। রিজিয়া, আমার মাজার বল আর বেরিং দুটোই মনে হয় ভেঙে গেছে রে, মাজাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। হায় 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 হায়, আরর হায় হায়। ছাগলটা আবার কেমনে গেল? শিয়ালে ধরিলি গেল নাকি? হায় হায় হায়। আরে পরিগুলো তো আবার এসছে, পা পিছলি পড়ে গেছে মনে হয়, ওই জন্য চিৎকার করলো। যা একটু কাছে গিয়ে দেখি। আরে পা পিছলে পড়ে গেছেন, লাগেনি তো? এই যা, হুট করে পরি দুটো আবার কোথায় চলে গেল? আশ্চর্য ব্যাপার, আমি ওদেরকে সাহায্য করার জন্য আসলাম আর ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। মা তো শুধু শুধু এই পরি দুটোর কথা শুনি ভয় পাচ্ছিল। পরিরাই তো দেখছি মানুষকে দেখি ভয় পায়, কিন্তু মা তো আমাকে এদিকে আসতে নিষেধ করেছিল। ছাগল খুঁজতে খুঁজতে চলে এসেছি, মার কথা তো মনেই নাই। না না, এখানে আমার আর থাকা যাবে না, আমি বাড়ির দিকে ফিরে যাই, মা জানতে পারলে বকাবকি করবে। আরে পরি দুটো তো চলে গেল,
কিন্তু ওদের গয়নাগুলো তো এখানেই পড়ে আছে। এখানে পড়ে থাকলে তো অন্য কেউ চলে যাবে। যে লি যাবে সে ভাববে কোনো সাধারণ মানুষের গয়না, আবার নিজের কাছে লুকিয়েও রাখতে পারে। না না, এগুলো এখানে ফেলে রাখলে হবে না, আমি সঙ্গে করে নিয়ে যাই। পরিগুলো যদি আবার ফিরে আসে ওদেরকে ফিরিয়ে দিব। রিজিয়া, সর্বনাশ হয়ে গেছে রে। ওই ছেলেটাকে দেখে আমরা তো গায়েব হয়ে গেলাম, কিন্তু ও তো আমাদের সর্বনাশ করে দিয়ে গেছে। ও তো আমাদের গয়নাগুলো নিয়ে চলে গেছে। হ্যাঁ তাই তো দেখছি। এখন কি করবে বলো, চলো আমরা ফিরে যাই। ফিরে তো যাবো, কিন্তু আমাদের পায়ে যদি নুপুর না থাকে তাহলে তো আমরা পরিদেশে ঢুকতে পারবো না। নুপুরও তো হলো আমাদের আসল পরিচয়। নুপুর পায়ে না থাকলে দারোয়ানরা আমাদেরকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবে। তাহলে এখন কি করবে? কি করে উদ্ধার করবে ওই ছেলেটার কাছ থেকে আমাদের গয়নাগুলো? মানুষ বড্ড লোভী, দামি জিনিস কাছে ফেলে ফিরিয়ে দিতে চায় না। আমাদেরকে বুদ্ধি খাটিয়ে আবার আমাদের গয়নাগুলো আমাদের কাছে ফিরিয়ে আনতে হবে। তুমি কি বলছো, কি ভাবছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুমি কি করে উদ্ধার করবে আমাদের গয়নাগুলো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? যেটা বলছো ভেবেচিন্তে বলছো তো? অনেক ভেবেছি রিজিয়া, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আমরা যদি নুপুরগুলো না খুঁজে পাই তাহলে আমাদেরকে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, গাছের ডালে বসে রাত কাটাতে হবে। আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো কিভাবে উদ্ধার করা যায়। আজ খুব বাঁচা বেঁচে গেছি। পাবলিক যদি ধরতে পারতো না, আমাদের দুজনের পিঠে ছাল তুলে দিত। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আজকে আমাদের কপালটাই খারাপ। সব সমস্যা হলেই অনলাইন এসে। আগেকার মানুষ কাজ করে রাত্রি হলে ঘুমিয়ে পড়তো, আর এখনকার মানুষ দিনে কাজ করছে গোটা রাত মোবাইল দেখছে। আমার মাথায় একটা যুক্তি এসেছে। কি যুক্তি? কাল থেকে চুরি করতে যাওয়ার আগে টাওয়ার অফ করে দেবো, তাহলে মোবাইল আর নেট পাবে না। আরে পাগল, এখন 2026 সাল চলছে, টেকনোলজি মেলা এগিয়ে গেছে। তুই কি জানিস? তুই এখন একটা টাওয়ার বন্ধ করবি আর একটা টাওয়ার থেকে সিগন্যাল দিবে। তুই টাওয়ারই বন্ধ করবি না চুরি করবি? তাহলে কি করা যাবে? চলো কাল থেকে তুমি আমি ভিক্ষা করব, তুমি কানা চাইবে আর আমি অন্ধ। আরে গাধা, কানা আর অন্ধ কি আলাদা নাকি? কানা আর অন্ধ তো সেই একই হলো। ও আমার ভুল হচ্ছে। তুমি কানা চাইবে আর আমি ন্যাংরা। ও ঠিক আছে। ওই দেখ আশিক, ওখানে একটা কি পড়ে। সন্ধিজিয়া, একদম চুপচাপ থাকবি। গয়নাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এই ঘরটায় যাও, আমি এই ঘরটায় দেখছি। ঘরে তো তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু গয়নাগুলো তো পেলাম না। তাহলে এখন কি করবে? তাই তো হলো রে রিজিয়া, আমি তো ভেবেছিলাম গয়নাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু গয়নাগুলোই তো খুঁজে পাচ্ছি না। চলো আমরা এখান থেকে চলে যাই, আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। এতক্ষণে পরিগুলো আসার সময় হয়ে গেছে। আমি যাই, পরিগুলো যদি ঘাটে আসে তাহলে ওদের গয়নাগুলো ওদেরকে ফিরিয়ে দিব। এই যে শুনুন। পরিগুলো তো মনে হয় এইখানেই চলে এসছে। হ্যাঁ বলুন। আমি জানি আমাদের গয়নাগুলো আপনার কাছে আছে, আপনি আমাদের গয়নাগুলো আমাকে ফিরিয়ে দেন। হ্যাঁ, যদি সব গয়না না দিতে ইচ্ছে হয় তাহলে শুধু নুপুরগুলোই ফিরিয়ে দিন। ওই নুপুরগুলো ছাড়া আমরা আমাদের পরিদেশে ঢুকতে পারবো না, ওইগুলোই হচ্ছে আমাদের আসল পরিচয়। আরে এভাবে বলছেন কেন? ওই গয়নাগুলো আমার কাছে রাখার কোনো ইচ্ছা নেই। ওই ঘাটের ধারে গয়নাগুলো এমন ভাবে পড়েছিল কেউ নিয়ে চলে যেত, তাই আমি নিয়ে চলে এসেছি। আর আমি মনে মনে ভেবেই রেখেছি ওগুলো আপনাদেরকে ফিরিয়ে দিব। ফিরিয়ে দিবেন? তাহলে দেন। এখানেই তো একটা সমস্যা হয়ে গেছে।
আসলে আমার মা আমাকে ওই ঘাটের ধারে যেতে মানা করেছিল, কিন্তু আমি ছাগল খুঁজতে খুঁজতে ওই ঘাটের ধারে চলে গিয়েছিলাম। ওই গয়নাগুলো নিয়ে আসার পর ভাবলাম মা তো আমাকে ঘাটের ধারে যেতে নিষেধ করেছিল, এখন যদি এই গয়নাগুলো আমার হাতে দেখে তাহলে তো কি না কি ভাবতে পারে। না না, এগুলো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, আমাকে এইগুলো কোথাও লুকিয়ে রাখতে হবে। কালকে যখন ওই পরীগুলো আবার আসবে তখন তাদেরকে এইগুলো ফিরিয়ে দেব। কোথায় রেখেছেন? তাড়াতাড়ি নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সঙ্গে আসেন। বাক্সটা তো আমি এইখানেই রেখেছিলাম, পাচ্ছি না যে।